মোবাইল ফোন হারিয়ে গেলে তার আগে এবং পরে কি কি করণীয় এবং বর্জনীয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। আমি সঙ্গে আছি মোহাম্মদ নাজমুল ইসলাম। আশা করি এই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেলে কি কি করণীয় সেই বিষয়গুলো আপনি খুব সহজে জানতে পারবেন। প্রথমে আসি, আপনার মোবাইল ফোনটা যদি কোনো কারণে হারিয়ে যায় অথবা ছিনতাই হয়ে যায় তাহলে আপনার কি কি করণীয়। মোবাইল ফোনটা আপনার হারানোর কিছুক্ষণের মধ্যে আপনি যদি দেখেন যে আপনার ফোনটা খোলা আছে, তাহলে হয়তোবা সাথে সাথে মোবাইলটা পাওয়ার কিছুটা আশঙ্কা থাকে, আবার বিপদটাও কিন্তু অনেক বেশি থাকে। আর যদি দেখেন যে না আপনার ফোনটা বন্ধ হয়ে গেছে, তাহলে ধরে নেবেন যে আপনার ফোনটা কোনো দুষ্ট লোকের হাতে পড়ে গেছে, আপনার এই ফোনটা পাওয়ার আশঙ্কা খুবই কম। আসেন, যদি আপনার নাম্বারটা খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনি যেখানে ধারণা করবেন যে আপনার ফোনটা কোন কোন জায়গাতে হারাতে পারে, সেই জায়গাগুলোতে আপনি অন্য একটা নাম্বার থেকে আপনার নাম্বারে কল দিয়ে আগে আপনি খুঁজে নেবেন। হতে পারে যে ফোনটা এখনো কারো হাতে পড়ে নাই, সেজন্য হয়তোবা কোনো জায়গার মধ্যে পড়ছে, সেখানে আপনি খুঁজে প্রথমে দেখতে পারেন। আর যদি ফোনটা কারো হাতে পড়ে যায়, সে যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটা রিসিভ করবে এবং আপনার কাছে ফোনটা পৌঁছে দেবে। যদি আপনার ফোনটা না দেয় তখন আপনার কি কি করণীয়। আপনার ফোনটা নাম্বারটা খোলা থাকা সত্ত্বেও যদি কেউ ফোন রিসিভ না করে এবং আপনি যেখানে ধারণা করছেন যে আপনার ফোনটা হারিয়ে গেছে সেই জায়গাতে না পাওয়া যায়, তাহলে কিন্তু একটা রিস্ক থাকে। এই মোবাইল আপনার নাম্বারটা দিয়ে যদি কোনো অকারেন্স করে, কোনো ছিনতাই করে, কাউকে হুমকি দেয় বা কোনো একটা মার্ডারের সাথে, একটা লাশের সাথে যদি আপনার ফোনটা পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মার্ডার কেসের আসামি হয়ে যেতে পারেন এবং আপনার কিন্তু বড় বড় বিপদ চলে আসতে পারে। এজন্য আপনার কি করতে হবে, আপনি যে কোনো একটা নাম্বার থেকে হয় সরাসরি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার নাম্বারটা অফ করে দিতে হবে, আর নয়তো আপনি যে কোনো একটা নাম্বার থেকে ফোন দিয়ে কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলেও কিন্তু আপনি চাইলে আপনার নাম্বারটা সুইচ অফ করে দিতে পারেন। গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনার নাম্বারে নিশ্চয়ই এই নাম্বার থেকে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা বিকাশ, নগদ এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে। আপনার এই নাম্বারে যদি ওই সমস্ত অ্যাকাউন্টে যদি টাকা থাকে, তাহলে একজন হ্যাকার খুব ইজিলি আপনার নাম্বারে ওটিপি দিয়ে আপনার ব্যাংক, আপনার বিকাশ, নগদ এগুলো কিন্তু হ্যাক করে আপনার টাকাগুলো নিয়ে যেতে পারে। এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনার সিমগুলা অফ করে দিতে হবে কোম্পানিতে। তারপরে আসেন আপনি কিভাবে জিডি করবেন এবং কোথায় জিডি করবেন। আপনি জিডি করবেন যেই এলাকা থেকে আপনার ফোনটা হারানো গেছে, ঠিক সেই এলাকার থানা এলাকায় গিয়ে, আপনার যদি সময় থাকে তাহলে ওই থানায় গিয়ে কিন্তু আপনি জিডি করতে পারেন। আর যদি থানায় যেতে আপনার অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনি ঘরে বসেও অনলাইনে কিন্তু আপনি জিডিটা করে নিতে পারেন। জিডি করার উদ্দেশ্য হচ্ছে, আপনি জিডিটা করার পরে যদি এই ফোন দিয়ে কোনো রকম অকারেন্স হয়, কোনো ক্রাইম হয়, তাহলে কিন্তু আপনি এই জিডি মূলে কিন্তু আপনি বেঁচে যাবেন। যেহেতু আপনার ফোনটা দিয়ে যদি কোনো দুষ্ট লোকের হাতে পড়ে, যদি সে যদি কোনো অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ে এবং আপনি যদি জিডি না করেন, তাহলে কিন্তু সেই দায়ভারটা চলে আসবে আপনার উপরে। তাই আপনার ফোন হারানোর সঙ্গে সঙ্গে আপনি হয় আপনার নাম্বারগুলো অফ করে দেন এবং আপনার যে এলাকা থেকে আপনার ফোনটা হারানো গেছে সেই থানায় এসে আপনি জিডি করেন, তাহলে কিন্তু আপনি অনেকাংশেই সেফ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অনেক বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।